তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর আজকের বন্ধুরা 9 তারিখ বৃহস্পতিবার, জুলাই মাসে। আর আজকের ওয়েদারটা দেখুন, টিপ টিপ করে সেই দুপুর কি মানে 11টা নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা একটু বেরোচ্ছি আর যাচ্ছি নৈহাটির বড় মা দেখতে এবং পূজা দিতে। তো আমরা 3-4 জন মিলে যাচ্ছি, সবাই পিছনে আসছে। আর আমাদের গাড়িও রেডি। তো গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, আমাদের ড্রাইভার সামেত সহ এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো ঘর থেকে নেমে এলাম আর প্রায় নৈহাটি যাব। নৈহাটি প্রায় 47 কিলোমিটার দূরে। তো আমরা গাড়ি করে যাচ্ছি, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে। আর কি বলছো? কে পেয়ারা চুরি করেছে? আমি তো পেয়ারা চুরি করিনি। তুমি করে এনেছো পেয়ারা চুরি। তো ওয়েদারটা দারুণ, কিন্তু টিপ টিপ করে বসা পড়ছে। এর মধ্যে আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমরা 4 চাকায় যাচ্ছে তো কোনো প্রবলেম হবে না। আর নৈহাটি বড় মাকে আজকে পূজা দেবো, সন্ধ্যা আরতি আছে। এবং নৈহাটি বড় মার মন্দিরের নৈহাটির প্রচুর ইতিহাস রয়েছে, সবই আপনাদের এক এক করে জানাবো। আর যেহেতু 4 চাকা রেডি, তো এখন 47 কিলোমিটার, 1.5 ঘন্টা ধরে আমাদের নৈহাটি যেতে হবে, আবার 1.5 ঘন্টা ধরে আসতে হবে। তার মাঝখানে পূজা দেওয়া আর ওখানে ঘুরিয়ে সমস্ত কিছু দেখানো সবই থাকছে। তো সাথে থাকুন বন্ধুরা, ওয়াচিং করতে থাকুন। এখন আমরা হাইওয়ের এই পাশে দাঁড়িয়ে আছি, পিছনে হাইওয়ে। আর এখানে একটা চায়ের দোকান আছে। তো আমরা নৈহাটি যেতে আর 23 কিলোমিটার মতন বাকি আছে। বেশিরভাগটা চলে এসেছি 50 কিলোমিটারের মধ্যে। এখানে একটু চা, একটু জল ফল খেয়ে একটুখানি 5-10 মিনিট মানে একটু এতক্ষণ ধরে এসছি, একটু হাত পা ছেড়ে নিয়ে আবার রওনা হয়ে যাব। আর দেখতে পাচ্ছেন এই হলো পিছনে হাইওয়ে। আর এই যে চায়ের দোকান, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। सावन का महीना बड़ा, सुनिए सुनो धाम को, जपते हुए उमंग में बम बम के नाम को के लिए। वो भी चला 1 साल, उसकी पत्नी बोली कि आप ये घर से निकल पड़े, सुल्तानगंज में पहुंचकर जहां से हाई बात हमारा दुखिया को सब लोग तरस खाते थे। तीनों दुनिया का ख्याल भारती ने छुआ नहीं काम है, ये लो संभाल। আমরা এই মুহূর্তে বড় মার মন্দিরের কাছাকাছি আছি। আর আমরা এই যে রোড দিয়ে হাঁটছি, এই রোডের নাম হলো অরবিন্দু রোড। আর বড় মার মন্দির সামনে আছে। তো এই যে সামনে কিছু দূর গিয়ে বড় মার মন্দির। আর এই বড় মার মন্দির প্রতিষ্ঠার অনেক ইতিহাস রয়েছে। তো এখানকার যে স্থানীয় বাসিন্দা ভবের চক্রবর্তী নামক এক ব্যক্তি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো এই মন্দির সৃষ্টির ইতিহাস হলো এই যে 1923 সালে ভবের চক্রবর্তী তো নবদ্বীপে রাসমেলাতে গিয়েছিলেন। তো রাসমেলাতে যাওয়ার পর ওখানে তিনি বড় বড় মূর্তি দেখে, তো তখনই উনি অনুপ্রাণিত হয়ে আবার ফিরে এসে এই স্থানে 21 ফুট হাইটের বড় মাকে দক্ষিণা কালী রূপে সৃষ্টি করেছিলেন। তো তখন থেকে এখানকার এলাকায় বিভিন্ন ভক্তদের কাছে বড় মা নামে পরিচিত হয়ে গেছে। এই স্থানে বড় মার মন্দির সামনে। আর আমরা আগে গঙ্গার দিকে যাব। তো গঙ্গায় গিয়ে ওখানে যাওয়ার পরে তারপরে এসে বড় মার পূজা দেবো। তো এই যে বড় মার এই যে প্রত্যেক দোকানে ডালা, বড় মার মূর্তি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। বড় মার দেখতে পাচ্ছেন সামনে প্রচুর প্রচুর কেনাকাটার জায়গা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই রোডটা হলো অরবিন্দু রোড। আগেই বলেছি নৈহাটির অরবিন্দু রোড। আর অনেকে পুজো দিয়ে বাইরে আসছে, সামনেই মন্দির। আর বন্ধুরা এই যে আগে যে এই যে বড় মা আমরা নামে পরিচিত, যে বড় মাকে ডাকি এবং আমরা এসে পূজা আশ্রয় দিই, এই বড় মাকে আগে ভবেশকালীর নামে পরিচিত ছিল। কেননা
আগেই বলেছি যে এই এলাকার বাসিন্দা ভবেশ চক্রবর্তী। তো পুরীর নবদ্বীপে রাসমেলায় গিয়েছিলেন, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বড় বড় প্রতিমা দেখে এসে 21 ফুট হাইটে ঠাকুর তৈরি করেছিলেন। তো আগে এটা ছোট রক্ষাকালী হিসাবে ছিল। উনি যখন থেকে নবদ্বীপ থেকে ফেরার পরে স্বপ্নেতে বড় কালী স্বপ্ন দেখেছিলেন, তো তখন থেকে এই এলাকার লোকজন এখানে মন্দির ভবেশ চক্রবর্তীকে বলে মন্দির মানে যে প্রতিমা বড় করার কথা বলেছিল। তারপর থেকে এই স্বপ্নে আদেশ পেয়ে 21 ফুট হাইটে এই মাকে তিনি প্রতিষ্ঠা করেন। আর তখনই মাকে ভবেশ কালী নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এটি বড় মা রূপে এবং বড় মা নামে আখ্যায়িত হন। তখন থেকে সমস্ত ভক্তবৃন্দ কাছে বড় মা নামে পরিচিত হন। তো বড় মা পূজা দেওয়ার আগে আমরা গঙ্গার ধারে চলে এলাম। আর এই যে সামনে গঙ্গা, আগে আমরা গায়ে একটু গঙ্গা জল দেবো, একটু হবো, তারপরে মায়ের পূজা দেবো। তারপরে মায়ের আরতি আছে, অনেক কিছু আছে। তো মায়ের আরতি শুরু হবে, তো আরতিও দেখাবো যদি সম্ভব হয়। ফার্স্ট আপনাদের গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা গঙ্গার সামনে চলে এসেছি, আর সামনেই গঙ্গা। তো গঙ্গায় তো প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন। তো গঙ্গার থেকে অনেকে শুদ্ধ হয়ে স্নান করে অনেকে এইখান থেকে গন্ডি দিয়ে পুজো দিতে যান। আর এছাড়াও কালী পুজোর দিন এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। তো এই গঙ্গায় স্নান করে এইখান থেকে গন্ডি দিয়ে মায়ের কাছে যায়, গিয়ে মায়ের পূজা দেয়। আর এই হলো গঙ্গা। প্রত্যেক বছর বিসর্জন যাওয়া হয় যেহেতু, তো আমাদের যে প্রচুর এই বড় মাকে যে ভক্তরা প্রচুর সোনার গহনা মাকে দিয়ে যায়, তো সেগুলো মায়ের পোড়ানো হয়। তো পোড়ানোর পরেও যখন মাকে বিসর্জন দেওয়া হয়, সমস্ত গহনা মায়ের অঙ্গ থেকে খুলে নিয়ে যে ফুলের সাজে সজ্জিত করে এই গঙ্গাতে মাকে বিসর্জন দেওয়া হয়। তো বিকেলের টাইমে গঙ্গার যে অপূর্ব পরিবেশ, কত সুন্দর লাগছে। এই হলো জেটিঘাট, তো ওপারে যাওয়ার জন্য। তো এপারেও জেটিঘাট রয়েছে। আর দেখুন ভক্তরা মানসিক করে এইখানে সমস্ত বেঁধে দিয়ে যায়, তো সেগুলো রয়েছে। আর এই যে জেটিঘাট ভেসাল, আর ওই পাটটা দেখতে পাচ্ছেন চন্দননগর, যে চন্দননগরের লাইট সজ্জায় সজ্জিত, খুব নাম করা সেই চন্দননগর ওই পারে। তো গঙ্গাতে আমরা যে গঙ্গা প্রণাম করার পরে এখন আমরা আবার বড়মার মন্দিরের দিকে যাচ্ছি। যেহেতু আগেই বড়মার মন্দিরের দিকটা হেঁটে হেঁটে এসেছি, তার কারণ আগে পূজা দিইনি, কেননা আগে গঙ্গাতে এসে আগে গঙ্গা প্রণাম করলাম, তো গঙ্গাতে শুদ্ধ হলাম, তারপরে বড় মায়ের পূজা দেবো। তারপরে আবার বড় মায়ের সন্ধ্যা আরতি আছে। আমাদের ঠিক পিছনে বড় মায়ের মন্দির, আমরা কাছাকাছি এসে গেছি। আর এই যে ডালার দোকানে এখানে আমরা জুতো ফুতো সব তুললাম আর ডালা নিচ্ছি এখন। আর ঢাক ঢোলের আওয়াজ শোনা যাচ্ছে, বড় মার সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। তো আমরা এক্ষুনি যাব সন্ধ্যা আরতি দেখতে। এখানে জাস্ট ডালাগুলো নেওয়ার পরেই আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে যাব। সন্ধ্যা আরতি দেখার পর আবার আমরা পূজা দিয়ে বড়মার মন্দির থেকে বেরোবো। আর বড়মার মন্দিরে আমি ফার্স্ট টাইম এলাম, তো ওর ভিতরে ভিডিও কিংবা ক্যামেরা ছবি করা যায় কিনা আমার জানা নেই। যদি করা সম্ভব হয় তাহলে ভিডিও করবো, আর যদি ভিডিওতে সম্ভব না হয় তাহলে ভিডিও করবো না, বাইরে থেকে দেখিয়ে দেবো। আর এই হলো আমাদের বড়মা মন্দিরের গেট।
মানে এমন ভাবে বলছে যে ব্যাগ ট্যাগ সব রেখে যাবে, এটা ওটা সেটা। আমি বললাম ওদের তাহলে সুবিধা আছে, ওই জন্য তো নাম বলুন। নাম এই হলো তারামার পুরো মন্দিরটি। আর এইটা হলো এন্ট্রি গেট সামনেরটা, আর এইটা হলো এক্সিট গেট, পূজা দিয়ে 12 রাস্তা। আর এই হলো মন্দিরের চূড়া, দেখা যায়নি না, দেখা যায়নি। ওই ওপরে লেখা আছে জয় বড়মা, ধর্ম হোক যার যার বড়মা সবার, ধর্ম হোক যার যার বড়মা সবার। এই যে তারামার মন্দির, পুরো মন্দিরটা এইটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আরতি শেষের পর আমরা মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে পূজা দিয়ে বেরিয়ে এসেছি। আর এই যে হাতে আমাদের প্রসাদের ডালা, সাগরও খুব সুন্দরভাবে পূজা দিয়েছে দেখলাম, খুব ভক্তি ভরে ভিতরে দেখলাম পূজা দিচ্ছে। আর যতটা খুশি সম্ভব আমরা মোটামুটি মায়ের মন্দিরে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন ডালার দোকানের সামনে আমরা চলে এলাম। এই যে ডালার দোকান, আমরা এই ডালাগুলো প্যাক করে নেবো। আর ভিতরে আমাদের জুতো ফুটো আছে, আর গঙ্গা থেকে গঙ্গা জল তুলে এনেছি, সেইগুলো আমরা নেবো। নেওয়ার পর এখন আমাদের কি প্ল্যান ঠিক জানি না, যদি নতুন কোনো প্ল্যান হয় আবার জানিয়ে দেবো। ডালার দোকানে আমরা ডালা নেওয়ার পরে তো আমরা রাস্তায় বের হয়ে এসেছি। তো দোকানে এখন সবাই মিলে কিছু কেনাকাটা করতে, ঠাকুরের মূর্তি, সিঁদুর কিছু কেনাকাটা করছে। আর বন্ধুরা, এই মা বড় মার আর একটা কথা জানিয়ে দিই, এই বড় মায়ের যে মন্দিরে কোনো বলি প্রথা নেই। যেহেতু কালী রক্ষাকারী বলি হয়, কিন্তু এই বড় মায়ের মন্দিরে কোনো মানে বলি প্রথা এখানে নিয়ম নেই। আর এই বড় মায়ের মন্দিরে আসতে হলে আপনারা শিয়ালদা স্টেশন থেকে কিংবা হাওড়া স্টেশন থেকে খুব সহজে নৈহাটি জংশনের যে ট্রেন আছে, নৈহাটি লোকাল ধরে চলে আসতে পারবেন। তো নৈহাটি জংশনে নামার পরে মাত্র পায়ে হেঁটে 500 মিটার, মানে পায়ে হেঁটে আপনি চলে আসতে পারবেন। 500 মিটার, বেশি দূরে নয়। তো ওই যে নৈহাটি জংশনে নেবে মাত্র 500 মিটার হেঁটে অরবিন্দু যে রোডে, তো এই মায়ের মন্দির, বড়মার মন্দিরে প্রত্যেক দিন প্রচুর প্রচুর হারে হাজার হাজার ভক্তর ভিড় হয়। আর প্রত্যেক দিন প্রচুর ভক্তরা এসে এইখানে বড়মার কাছে পুজো দিয়ে যায়। আর একটা কথা বলি বন্ধুরা, এই বড়মার মন্দিরে তো যে যার মনস্কামনা নিয়ে পুজো দিলে সবার মনস্কামনা সম্পূর্ণ হয়, কারোর মনস্কামনা বিফলে যায় না। তো আপনারা এসে পূজা দিতে পারেন। আগেই বলেছি শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি জংশনে নেমে মাত্র পায়ে হেঁটে 500 মিটারের রাস্তা এসে অরবিন্দু রোদে এই মায়ের মন্দির। আর আপনারা 4 চাকা নিয়ে আসতে পারেন, মাত্র 47 থেকে 50 কিলোমিটার কলকাতা থেকে। আমরা এসে ঢাকুরিয়া থেকে 47 কিলোমিটার। এছাড়া আপনারা বিভিন্ন জায়গায় চলে আসবেন। আর মন্দিরের অ্যাড্রেস, ডিটেলস, কখন খোলে কখন বন্ধ হয়, সমস্ত ডিটেল আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি মনে হয় তো এসে পুজো দিয়ে যেতে পারবেন।
তারামা মন্দির দেখার পরে গঙ্গার ধারে আরো একটি মন্দির রয়েছে, ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো এই মন্দিরও দর্শন করার জন্য চলে এলাম। এটাও মায়ের একটা আদি মন্দির। এই হলো ব্রহ্মময়ী মন্দির, নয়াতি ব্রহ্মময়ী মা পুজো সমিতি। এই হলো মায়ের পুজোর লিস্ট। আর এই যে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। খুব সুন্দর এই মন্দিরটি, মায়ের আদি মন্দির। এই হলো গেট, আর ওই দিকেও একটা গেট আছে এরকম। আর এই দিকের গেটটা এখন আপাতত বন্ধ আছে দেখছি। আদি মায়ের দর্শন করাবো, ব্রহ্মময়ী মায়ের। তো আমার পিছনে এই যে নৈহাটি সেই জংশন, আর এই যে পিছনে ঠিক এই রাস্তা দিয়ে যায়। আর এইখানে আমরা পুজো দিয়ে আসার পরে তো কচুরি খেলাম, নৈহাটির সবচেয়ে বিখ্যাত। এখানে কচুরি, নিরামিষ কচুরি পাওয়া যায়। তো আমরা সেই কচুরি আর ছোলার ডাল খেলাম, তো খুবই ভালো লাগলো, দারুণ খেতে। ঠিক স্টেশনের অপোজিট পরে। আর নৈহাটিতে আসার পরে এইটা ওর এই যে সামনে যে দোকানটা আছে দেখতে পাচ্ছেন, কচুরি খাওয়ার দোকানের আগে, তো এই ফুলের দোকানে এইটা পছন্দ হয়েছে, তো এইটা কিনে ওকে গিফট করলাম। দেখাও কেমন লেগেছে গিফটটা। আমি কেউ বলো, সবাই জানে তুমি কে, সারা সোশ্যাল মিডিয়া জানে। আমাকে গিফট করলো। জোরে বলো, জোরে বলো। বললাম আই লাভ ইউ 4। আই লাভ ইউ 4। ঠিক আছে, আই লাভ ইউ 6। আর দেখ এইটা ওর খুব ভালো লেগেছে, তাই এটা গিফট করলাম, কিনে দিলাম। আর বন্ধুরা, তারামার মন্দির, এই সরি তারামা বলছি, বড়মার মন্দির আর আরো একটা মন্দির দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলে যাবো, আমাদের গাড়িটা পার্কিং এ আছে। গাড়িটা আনতে গিয়েছে দুজন, ড্রাইভার গিয়েছে আর একটা দাদা গিয়েছে। তো দুজন গাড়িটা আনছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। বেশ কিছু জন মায়ের মন্দিরের পাশে গাড়ি রাখা আছে। গাড়িটা আনলে তো আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। আর পূজা শেষ, এখন ঘরে যাব। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সবাই মিলে সাপোর্ট করবেন। টাটা।